মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে ইসরায়েলকে সতর্ক করেছেন। কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলি হামলার জেরে বিশ্বব্যাপী সমালোচনার ঝড় বইছে। এই অবস্থায় ইসরায়েলকে খুব সতর্ক হতে বললেন ট্রাম্প। রবিবার নিউ জার্সির ম্যারিটাউন বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমার বার্তা হলো তাদের খুব সতর্ক হতে হবে। হামাসের ব্যাপারে কিছু করতেই হবে। তবে কাতার যুক্তরাষ্ট্রের মহান মিত্র। ইঙ্গিত ছিল ইসরায়েল যেন কাতারের সার্বভৌমত্বকে সম্মান করে এবং যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থ মাথায় রাখে। ট্রাম্পের এই বক্তব্যের পেছনে সাম্প্রতিক একটি কূটনৈতিক সাক্ষাতের ভূমিকা থাকতে পারে। গত শুক্রবার নিউ ইয়র্কে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানির সঙ্গে নৈশভোজে মিলিত হন ট্রাম্প। ওই সময় তিনি কাতারের প্রধানমন্ত্রীকে চমৎকার মানুষ বলেও প্রশংসা করেন। ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় আরব এবং মুসলিম বিশ্বের নেতারা কাতারের পাশে দাঁড়িয়েছেন। আকাশ সীমা লঙ্ঘন করে দোহায় হামলার পর দোহায় শুরু হয়েছে আরব মুসলিম বিশ্বের শীর্ষ সম্মেলন। এতে অংশগ্রহণকারী দেশগুলো ইসরায়েলি হামলাকে বর্বর বলে আখ্যা দিয়েছে এবং কাতারের সার্বভৌমত্ব রক্ষায় আইনি পদক্ষেপকে সমর্থন জানিয়েছে। সম্মেলনে বক্তব্য রাখার সময় কাতারের প্রধানমন্ত্রী ইসরায়েলের বিরুদ্ধে কড়া বার্তা দেন। তিনি বলেন, এই হামলার বিরুদ্ধে কঠোর এবং দৃঢ় পদক্ষেপ নিতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এখনই দ্বিচারিতার পরিহার করে ইসরায়েলের অপরাধের বিচার নিশ্চিত করা। তিনি আরো বলেন, কাতারের বিরুদ্ধে আগ্রাসন আরব জাতির সার্বভৌমত্বে হস্তক্ষেপের শামিল। গাজা যুদ্ধ নিয়েও কথা বলেন কাতারের আমির। তিনি বলেন, ইসরায়েলের জানা উচিত যে ফিলিস্তিনিদের বিরুদ্ধে তারা যে গণহত্যা এবং মাতৃভূমি থেকে জোরপূর্বক উচ্ছেদের চেষ্টা চালাচ্ছে তা সফল হবে না, যতই তারা মিথ্যা যুক্তি দেখাক। তার মতে ইসরায়েল বারবার যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে পরিস্থিতিকে আরো ঘোলাটে করছে। কাতারের প্রধানমন্ত্রী আরো সতর্ক করেন যে ইসরায়েল ইচ্ছাকৃতভাবে যুদ্ধের পরিধি বাড়িয়ে পুরো অঞ্চলের মানুষকে এমনকি ইসরায়েলিদেরও ঝুঁকির মুখে ফেলছে। এই ধরনের আচরণ মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী অস্থিতিশীলতা সৃষ্টি করবে বলে তিনি সতর্ক করেন। বর্তমান পরিস্থিতিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে নিরপেক্ষ, ন্যায়সঙ্গত এবং দৃঢ় অবস্থান গ্রহণের আহ্বান জানিয়েছে কাতারের নেতারা। তাদের মতে ইসরায়েলের প্রতি দীর্ঘদিনের নির্লজ্জ পক্ষপাতিত্ব মধ্যপ্রাচ্যের সংকট আরও ঘনীভূত করেছে। এখন সময় এসেছে সত্য, ন্যায় এবং আন্তর্জাতিক আইনের পক্ষে দাঁড়ানোর।